বন্ধুরা, অনেকদিন পর রেকর্ডিং আবার শুরু করলাম, কিন্তু ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। খুবই এক্সাইটেড ভিডিওগুলো আপলোড দেবো আস্তে আস্তে করে, যেহেতু এতবার করে বাইরে বেরোতে হচ্ছে বিশেষ কাজের জন্য। তাই জন্য বসে যে এডিটিং করবো সেই টাইমটা পাচ্ছি না, সে যেতে যেতে রেকর্ডিংগুলো করছি। তো আমরা আজকে দেখতে যাচ্ছি সোলারিস ফ্ল্যাটটা। আজকেই হঠাৎ প্ল্যানিং হলো আজকে যাবো সোলারিসটা দেখতে। তো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে তোমাদের ওই টাওয়ার ফ্ল্যাট পুজোর। এর আগে হেলিকপ্টার তোমাদের দেখিয়েছিলাম। তো চলো ভিডিওটা আগে থেকে দেখতে থাকো। আমরাও তাহলে এখানে রেকর্ডিংটা বন্ধ করছি, যেহেতু আমি এখন টোটোতে আছি। তো আমরা ওখানে গিয়ে আবার শুরু করব। তো ফাইনালি এসে গেলাম সোলারিস সিটি। প্রায় সব ফ্ল্যাটগুলো বুকিং হয়ে গেছে। আমরা আজকে ভিজিটের পারপাসে এলাম। তো চলো তোমাদের আমি সামনে নিয়ারেস্ট সারাউন্ডিংগুলো দেখাই। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে গেট। এই গেট থেকে আমরা টোটো করে এলাম। তো আমরা হচ্ছে এই রাস্তা হয়ে আমরা যাচ্ছি। দেখো এলাকাটা কত সুন্দর করেছে, এখানে কত মানে টাওয়ার বিল্ডিংগুলো দূর থেকে দেখা যাচ্ছে। তো দেখি একটা ফ্ল্যাট তোমাদের দেখাবো 2 BHK, আর কত দাম পড়ছে রেজিস্ট্রেশন সমেত সব তোমাদের ইনফরমেশনগুলো বলবো। এটা সেল এক্সিকিউটিভের অফিস এলাম। এখান থেকে তোমাদেরকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমরা একটা রুমে বসে আছি। রুমে ওরা আমাদের বললো যে আমাদের মাস্টার প্ল্যানটা দেখে দিতে। তো আমরা সেটাই দেখছিলাম। তো এখানে ভিডিওটা আমি অফ করে দিলাম কপিরাইটের জন্য। তো এটা বেরিয়ে এসে আমি আবার রেকর্ডিং করতে শুরু করলাম। এর ফাঁকে তোমাদের ভয়েস ওভারে যেটা যেটা বলছি সেটা তোমরা ভালোভাবে শোনো। আমাদের কি বললো, তো ওখানে ভিডিও করা একদমই রেস্ট্রিক্টেড। যেরকম অ্যালকবে ওখানকার সেল এক্সিকিউটিভ নিজেরাই আমার হাত থেকে ক্যামেরা নিয়ে নিজেরাই আমাকে রেকর্ডিং করতে অ্যালাউ করেছে, কিন্তু এখানে ব্যাপারটা পুরোপুরি উল্টো। কোনো কিছুই আমরা তো রেকর্ডিং তো দূরের কথা, একটা ফ্ল্যাট পর্যন্ত আমাদেরকে সেদিনকে দেখালো না। তো বললো যে আমাদের কাছে কোনো চাবি নেই, চাবি আমরা হেড অফিসে দিয়ে দিয়েছি। তো আমরা যত সব নাকি ওরা ফ্ল্যাট সেল করেছে 2 BHK, তো সব নাকি লোকেরা নাকি ম্যাপ দেখেই সেল করেছে। তো আমাদেরকে ওরা ম্যাপ দেখাচ্ছে। তো ম্যাপ দেখে কী আর বুঝবো, কতটা আর বুঝবো। তো বাইরে থেকে আমি তোমাদেরকে ভিউ পোর্শনটা দেখাচ্ছি কেন, যেটা দেখালো এখানে কতগুলো আবার রাজহংস আছে। তো বাকি ভিডিওতে এইরকম রাজহংসগুলো অনেকেই রেকর্ডেড করেছে। এই রাজহংসগুলোকে আমারও খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে ভিউ পয়েন্টে দেখানো। ঢুকেই এই রাজহংসগুলোকে তোমরা দেখতে পাবে। এই রাজহংসগুলো অনেক দিন ধরেই রয়েছে, 3 বছর ধরেই রয়েছে। একটা দেখো রাজহংস এখানে শুয়ে আছে, দেখো ঘুমন্ত অবস্থায়। তো আবার আমরা উঠে পড়লাম, উঠে আবার ফিরে গেলাম বাড়িতে। তো হেলিকপ্টার যেরকম আমাদের খোলাখুলিভাবে দেখে যতটা বুঝতে পারলাম, কিন্তু সোলারিসে সেরকমভাবে আমরা কিছুই সেরকম দেখতে পেলাম না। যেরকমভাবে ওরা ভিডিওতে দেখাচ্ছিল, জিম, স্পোর্টস, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, সেটা আমরা সেরকম নজর করতে পারি না। শুধু সামনে দেখলাম বিল্ডিংয়ের সামনে একটা জলাশয় আছে আর কিছু রাজহংস আছে, আর ফ্ল্যাট ওরা দেখালো না। তো আমাদেরকে সেল এক্সিকিউটিভ ফোন করেছিল, তো বললো যে আসার আগে আপনারা ফোন করে আসবেন, তখন আমরা চাবি নিয়ে রাখবো। টোটাল কত বাজেট পড়ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 30 লাখ সব শুদ্ধ পড়বে 2 BHK জন্য। উইদিন রেজিস্ট্রেশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে ডালহাউসি অফিসে। আর পরের দিনকে ওরা আপনাদের রেজিস্ট্রেশনের জন্য পুরো দিনটা লেগে যাবে। তার পরের দিনকে আপনাদেরকে ফ্ল্যাটের চাবি মানে দিয়ে দেবে। তো দেখুন, ফ্ল্যাট জমি বাড়ি দামের ব্যাপারটা যতটাই মূল্য না, মূল্য হচ্ছে আমরা না দেখে ফ্ল্যাট কিনতে ইচ্ছুক নই। আগে ফ্ল্যাট দেখব, ফ্ল্যাটের পজিশন দেখব, তো সেইভাবে বিবেচনা করেই আমরা এগোবো। হেলিকপ্টার যেরকম পুরোপুরি দেখে বিবেচনা করে 44 লাখ পড়ছে 2 BHK, সেখানে সোলারিস 30 লক্ষ টাকা পড়ছে।
কিন্তু যেটা দেখতে পেলাম না সেখানে কি করে কিনবো, তো তাও সেল এক্সিকিউটিভ আমাদেরকে বলেছে, রিকোয়েস্ট করেছে যে আসার দিন আগে ফোন করে নিতে, তো ওরা আমাদের ফ্ল্যাট দেখাবে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি শেয়ার করব ভয়েস ওভারে। তা দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মনে হয় এই জায়গাটায় সুইমিং পুল করবে, এখন হয়তো করেনি, সেরকম আমরা কিছু দেখতে পেলাম না, শুধু দূর থেকে আমি ভিউটাই তোমাদের তুলে দেখালাম। তো সোলারিস দেখতে গিয়ে যেটা আমার মনে হলো, প্রথম আমার একটুখানি আমার দ্বিধাবোধ হলো, ওরা যেহেতু ফ্ল্যাট খোলাখুলি দেখাতে পারলো না, যেদিনকে গেলাম সেদিনকে ওরা ফ্ল্যাট দেখাতে পারলো না, বললো যে আমাদের কাছে চাবি রেডি নেই। এটা তো আমাদের একটু অদ্ভুত লাগলো। আর ওরা ভিডিও রেকর্ডিং করতে দিল না, তো আমি নিজের বন্ধুদের, নিজেদের পরিচিতদের কী করে আমি শেয়ার করে এই ফ্ল্যাট কেনার জন্য উৎসাহিত করতে পারি, যেটা আমি নিজের চোখেই দেখলাম না বা কাউকে দেখাতে পারলাম না। হয়তো আমিও কারোর ধরো রেফারেন্সে আসতে পারি, কাউকে বলা মানে দেখানোর জন্য যে এই জায়গায় ফ্ল্যাট কেনার রেকমেন্ডেশন তাদেরকে করতে পারি। তো ওরা যে কেন যে ভিডিও রেকর্ডিং করতে দিল না, তো আমার খুবই অদ্ভুত লাগলো। যদি ওরা যদি এইভাবে যদি হাইড করতে চায় যে আমরা রেকর্ডিং করতে পারবো না, তো ওরা তো নিজেদেরই ফ্ল্যাটের ভ্যালু পজিশনটা ডাউন করে দিচ্ছে এরকম সন্দেহজনক আচরণ করে। বাকি বাইরের থেকে দেখে আমার খুব ভালো লাগলো এই জলাশয়ের দেখে, সামনে একটা ওপেন স্পেস দেখে। কিন্তু যা করবে দেখো ভাবনা চিন্তা করে করবে, ফ্ল্যাট কেনার ব্যাপার তো। তো ফ্ল্যাট বাড়ি জমি ব্যাপার দেখে বুঝে বাজেট বুঝে কিনবে। ফ্ল্যাট কেনার আগে ফ্ল্যাটের সার্চিং করাতে হয়, উকিলকে রেখে একটা ফ্ল্যাট 3বার করে বিক্রি হয়। সেই জমি জায়গার ব্যাপারে ক্লিয়ারেন্স না রেখে কারোরই এগোনোটা উচিত না। তো আমি এখানে কারোর রেকমেন্ডেশনে আসিনি, আমরা এখানে 3 বছর আগে এসেছিলাম, তখন বিল্ডিংগুলো জাস্ট তৈরি হচ্ছিলো, তো কমপ্লিট না হলে কি করে দেখব। আর কারোর মাধ্যমেই জেনে শুনে যাওয়াটা উচিত, আমি কারোর মাধ্যমেই আসিনি, আমি ডিরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখেই এসেছি। আর যেহেতু শ্রীরামপুরে অনেকবার করে যাওয়া আসা হয় বলে তো মনে হলো যে এই জায়গার আবার ফ্ল্যাটটা দেখে নিই। কিন্তু ফ্ল্যাট যেহেতু ওরা দেখাতে পারলো না ইনস্ট্যান্টলি, তো আবার আমাদের হতাশ হয়ে ফিরে যেতে হলো। তো ফোন করেছিল, তো ম্যাপ দেখে কি আর বুঝবো, আর কতটুকুই বুঝবো, দেখে তো বোঝা তো যায় না। তাই আমরা দেখার জন্য অনুরোধ করলাম, তো উনিও বললেন যে আসার আগে ফোন করে দিতে। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, নোটিফিকেশন অন রেখো।